পুরীতে আমাদের প্রথম দিন, তাও আবার সম্পূর্ণ নতুন একটা জায়গা। সিটি রোডে থেকে কেমন উপভোগ করলাম, তারপর সোনার গৌরাঙ্গ দর্শন, আমাদের হোটেল থেকে বিচ ভিউ আর আমাদের হোটেলের সমস্ত ডিটেলস আমার আগের ভিডিওতে শেয়ার করা আছে। তবে আজকের ভিডিওটা একটু অন্য স্বাদের। আমরা যতবারই সমুদ্র বা পাহাড় বেড়াতে যাই, সানরাইজ আর সানসেটের ব্যাপারে কেমন যেন আলাদা একটা এক্সাইটমেন্ট ফিল হয়। আমি প্রত্যেকবার দেখি, তাও প্রত্যেকবার নতুন করে এই দৃশ্যের সম্মুখীন হতে ইচ্ছা হয়। ভোর 4টা, আর 4টা নয় 5টা, সরি। তো আমি আর মা এদিকে তাকাও। আমি আর মা আমাদের হোটেলের আর কি সামনেই সমুদ্র, সি ফেসিং, তো সেই কারণে ছাদে এসেছি। এখন আর বিচে যাচ্ছি না। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, একে তো ডিসেম্বর, আর তার উপর সমুদ্রের ধারের একটা হাওয়ার তো অলওয়েজ একটা মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে। তো সেটার জন্যই এখন দাঁড়িয়ে আছি সানরাইজ দেখার অপেক্ষায়। আর এখানে প্রচুর, মানে স্বর্গদ্বারের ওখানে যখন থাকি এতটা নৌকা দেখা যায় না। এখানে মানে লাইন ধরে ধরে নৌকা দেখা যাচ্ছে, ট্রলার নৌকা। দারুণ লাগছে জায়গাটা। শুনতে পাচ্ছেন কিনা বন্ধুরা জানি না, একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। একটা মন্ত্র উচ্চারণ শোনা যাচ্ছে। আসলে আমরা যেখানে সিটি রোডে ছিলাম তার আশেপাশে বহু মন্দির রয়েছে, হয়তো সেখানেই কোনো মন্ত্র উচ্চারণ হচ্ছিল। কিন্তু এত পবিত্র সকাল, এত সুন্দর সকাল আমি এর আগে কখনো দেখিনি। আমি টাইম ল্যাপসেও ক্যাপচার করার চেষ্টা করলাম। এমনিতেই বলেছি সিটি রোড খুব মনোরম জায়গা, খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ উপভোগ করা যায়। আর দূর থেকে সারি সারি নৌকা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে কি যে অপূর্ব অনুভূতি তা আপনারা চাক্ষুষ না করলে বুঝতে পারবেন না। সিটি রোডের যে জায়গাটিতে এবার আমরা ছিলাম সেখানে বহু জেলে সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সকালবেলা ওই দূরে যে ট্রলার নৌকোগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মাছ সংগ্রহ করে এই সমুদ্রের পাড়ে নিয়ে আসে। বহু মানুষ এখান থেকে মাছ সংগ্রহ করে বাজারেও বিক্রি করে। মৎস্যজীবী মানুষদের এই জীবনযাত্রায়, কঠোর পরিশ্রমী জীবনযাত্রা বেশ উপভোগ করেছি। সানরাইজ দেখার পর সারাদিনের এনার্জিটা পাওয়ার জন্য একটু চায়ের তো দরকার, আর সোনার গৌরাঙ্গ লেনে এই আন্টির চায়ের স্টল কিন্তু ফেমাস, ইউ মাস্ট ট্রাই। এটা নেক্সট দিন প্রথম আসছি বিচে আবার। এখন তো আপাতত তো সিটি রোডেই আছি। 8টা নাগাদ বেরিয়ে যাব, আর বেরিয়ে বাবার কাছে যাব। বাবার যেখানে মিটিং আছে, মিটিং ছিল আজকে, বাবাদের সাইট সিইং ছিল। বাবা করছে না, কারণ আমাদের আগে করা আছে, আর বাবা তো প্রচুরবার এসছে পুরী, সেজন্য করবে না। আজকে আমরা স্বর্গদ্বারে চলে যাব। আসলে সিটি রোডে থাকার প্ল্যানিং একদমই ছিল না, যদি না বাবার মিটিং থাকতো। যেহেতু বাবার মিটিং আছে, বললো আমি সিটি রোডে থাকবো, তোরা স্বর্গদ্বারে থাকবে, অনেকটা দূর, কিছু প্রবলেম হলে তাড়াতাড়ি আসা যাওয়া করা যাবে না, তো ওই জন্যই সিটি রোডে ছিলাম। বাট থেকে এখন মানে বিশাল ঢেউ আসছে, থেকে তো খুব ভালো লাগছে। মানে খুব সুন্দর, সারাউন্ডিংটা খুব সুন্দর। মানে একদম, আমরা তো শহর কেন্দ্রিক জীবনে ভীষণ ব্যস্ত থাকি, তো তা একটু যদি রিলিফ পেতে ইচ্ছে করে, আর যদি মনে হয় একটু নিরিবিলি শান্ত জায়গায় থাকবো, হ্যাঁ, তো সেই স্বাদটা আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন। দোকানও মোটামুটি আছে, অনেক দোকান আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দোকান আছে তবে সংখ্যাটা কম। তাই মানে আমরা আইডিয়া করছি, দামাদামি তো করিনি, যে দামটা হয়তো একটু বেশি হতে পারে, কারণ মেন জায়গার থেকে নিয়ে এসে এখানে বিক্রি করা। তাছাড়া সবই আছে, প্রচুর নৌকা দেখতে পাচ্ছি এখানে। আমার মনে হচ্ছে এখানে মানে মাছ ধরার ওই ব্যাপারটা এখানে ওই স্বর্গদ্বারের ওই জায়গাটার থেকে এখানে অনেক বেশি। চলুন, এখন আমি আর বেশি কথা বলবো না, সমুদ্র দেখাই, উপভোগ করুন আপনারা। সূর্যের আলো সমুদ্রের জলে পড়েছে, দারুণ লাগছে।
আমার মতো আপনাদেরও নিশ্চয়ই এই কাম অ্যান্ড সুদিং ভিউটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। সত্যি বলছি, আমারও মনে হচ্ছিল প্রত্যেকটা জিনিস ক্যাপচার করে নিতে, কিন্তু আমার ক্যামেরা প্রকৃতির মতো অতটা উদার নয়, আমাকে অত জায়গা দেয়নি। যাই হোক, এখন নিজেদের একটু ফটো সেশনের পালা, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। টাইম হয়ে গেছে, কয়েকটা ফটো তুলে নিলাম। এবার সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে হোটেলে যাই, চেক আউট করি, তারপর বাবার কাছে যাই। বাবাকে আমরা আসতে নাই করলাম, কারণ আমরাই যাব, তো বাবার আবার আসার কি দরকার, এখান থেকে মানে আমাদের যাওয়াটাই সুবিধা। আর আজকে জানি না জোয়ার আছে কি না, জোয়ার ভাটা কিছু আছে কি না, কিন্তু খুব ঢেউ, মানে কালকে এরকম ছিল না, অ্যাটলিস্ট হয়তো এখানের মানুষের কাছে এটা ভীষণ নর্মাল। এরপর আমরা চলে এলাম হোটেল সাগর তরঙ্গে। তুলসী গেস্ট হাউসে আমরা চেক আউট করে দিয়েছি অলরেডি। আর বাবার এখানে চলছিল ব্রেকফাস্ট, তো আমরা বাবার জন্য ওয়েট করছিলাম। আর ওয়েট করতে করতে ডিসাইড করলাম যে এখানের আউটার সেকশনে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকেই ব্রেকফাস্ট করে নেব। অনেক ধরনের অপশন ছিল, যেমন পুরি, সবজি, ডোসা, বড়া। আমরা একটা ডোসা নিয়েছিলাম, 60 টাকা নিয়েছিল একটা ডোসা, এনাফ দুজনের জন্যে। টেস্ট খুবই ভালো ছিল আর ভীষণ ক্লিন ছিল রেস্টুরেন্ট, আর টেস্টটা তো অসাম। অনেক জায়গায় ডোসা ট্রাই করেছি, তবে একটা নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের এত সুন্দর কম্বিনেশন ছিল যে দারুণ লেগেছে। আর এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি বাবা মা রওনা দিয়েছি স্বর্গদ্বারের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।